শম্পাস কিচেনের আজকের উইন্টার স্পেশাল ইভিনিং স্ন্যাক্স রেসিপি কাবাব। দেখে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই ডেলিশিয়াস। তবে মজার কথা হলো, এই কাবাব রেসিপি তৈরি করতে আমি চিকেন বা মাটন কোনোটাই ইউজ করিনি। তাহলে কি দিয়ে তৈরি করলাম এই টেস্টি কাবাব, তা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। এটাকে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমরা এটাকে পেস্ট করে নেব। মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি, সিদ্ধ করা সয়াবিন। সয়াবিনটা পেস্ট করার পর এরকম দেখতে হয়েছে। এবারে এটাকে আমরা একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 2 টিস্পুন আমি রসুন বাটা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তবে ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচানো, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ছড়িয়ে দেব 2 টেবিলস্পুন ময়দা। আর ফাইনালি টেস্টে টুইস্ট আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবারে সবকিছুকে আমি খুব ভালো করে মেখে নেব। একটা কথা বলে রাখি যে নুন আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি এখান থেকে কিছুটা পোরশন এভাবে প্রথমে হাত দিয়ে দিয়ে গোল করছি। তারপরে একটা আইসক্রিমের কাঠি নিয়ে নেব, নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এভাবে এটাকে একটুখানি চ্যাপটা করে অনেকটা আইসক্রিমের মতো করে দেব, বা ললিপপও বলতে পারেন। ভালো করে কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে কয়েকটা আগে বানিয়ে নিতে হবে। আইসক্রিম কাঠির মধ্যে গেঁথে গেঁথে আমি কাবাবগুলোকে রেডি করে নিয়েছি। এবারে আমরা চলে যাব একদম ফাইনাল স্টেপে। এবারে আমি একটা কড়াইতে তেল গরম করেছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, আমি আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এই কাবাবগুলোকে ফ্রাই করব। আর খেয়াল রাখতে হবে যাতে আমাদের কাঠিটা তেলের বাইরে রাখার চেষ্টা করব। একসঙ্গে খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, 2টো অথবা 3টে করে আমি ফ্রাই করে নেব। আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ফ্রাইটা করতে হবে, না হলে ওপরটা ফ্রাই হয়ে যাবে আর ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। কাবাবগুলো যেহেতু সম্পূর্ণ তেলের মধ্যে ডুবে রয়েছে, তাই এগুলোকে আর উল্টে পাল্টে ভাজার কোনো ব্যাপার নেই। আমরা 1.5 থেকে 2 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব, তারপরে কিন্তু এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কাবাবটা কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর ফ্রাইও হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা টিস্যু পেপারের উপরে প্রথমে তুলে নেব, তারপর এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নিলে আমরা এটাকে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের উইন্টার স্পেশাল ইভিনিং স্ন্যাক্স রেসিপি কাবাব। আপনারা দেখলেন তো, চিকেন বা মাটন ছাড়া শুধুমাত্র সয়াবিন দিয়ে আমি বাড়িতে কত সহজে দারুণ টেস্টি এই কাবাব তৈরি করলাম। আপনি যাদেরকে এটা সার্ভ করবেন তারা কিন্তু সকলেই অবাক হবেন শুনে যে এটা সয়াবিন দিয়ে তৈরি। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।